বাংলার মাটিতে আছে হাজারো ইতিহাসের স্তর। কোথাও রাজাদের গল্প, কোথাও জনগণের সংগ্রাম, আর কোথাও প্রকৃতির সাথে মানুষের মিলনের অনন্য আয়োজন। আজ আমরা হাজির হয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী থানা রাউজান থানার অন্তর্গত গহিরা ইউনিয়নের কোতোয়ালিগুনা গ্রামের ধুলইনগরে, যেখানে দাঁড়িয়ে আছে 25 একর 20 শতক আয়তনের এক মহামহিম দিঘি, সুলতান নসরত বাদশার দিঘি। শীতে অতিথি পাখিদের কলরবে ভরে ওঠা এই দিঘির পার আজ প্রাণবন্ত অন্য কারণ এখানে হয়েছে ইতিহাসের প্রথমবারের মতো এক অনন্য উৎসব, বড়শি দিয়ে মাছ শিকার, বড়শির পাশ 2025। বিকেলের আকাশে রঙিন সূর্যের আলো মিশে যাচ্ছে জলে। দিঘির পাড়ে জমেছে উৎসুক মানুষের ভিড়। শত শত শৌখিন মৎস্য শিকারে হাতে নিয়েছেন বড়শি, মাছের খাবার, জাল আর মোড়া। বাঁশ আর কাঠের গুঁড়ি দিয়ে বানানো 56টি মাছা যেন ছোট ছোট মঞ্চ। প্রতিটি মাছায় বসে আছে 5 থেকে 8 শিকারী। মাছার জন্য গুনতে হয়েছে বেশ কিছু টাকা, তবু উৎসাহের ঘাটতি নেই কারোর চোখে। সন্ধ্যা নামতেই শুরু হলো প্রায় 2 দিনের এক অনন্য উৎসব। পানিতে ছুটে বেড়াচ্ছে রুই, কাতল, মৃগেল, কালবাউস আর তেলাপিয়া, পাঙ্গাস মাছ। কোথাও শোনা যাচ্ছে উল্লাস, বড় মাছ ধরা পড়েছে, আবার কোথাও হতাশ কণ্ঠ, আজ বোধ হয় মাছ ধরার কম। তবু সবার চোখে মুখে আনন্দ, প্রাণে উচ্ছ্বাস, কারণ এখানে মাছের চেয়ে বড় হলো একসাথে বসে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা। নসরত শাহ দিঘির 2 পার আজ যেন মেলায় মেতেছে। শিশুরা দৌড়াচ্ছে, বৃদ্ধরা ভিড় করেছেন, যুবকরা ভিড় করেছেন এই মাছ ধরার দৃশ্য দেখতে। প্রবীণরা গল্প আড্ডায় ব্যস্ত। হাজার মানুষের সমাগমে দিঘির চারপাশ যেন পরিণত হয়েছে মিলন মেলায়। এই দৃশ্য কখনো দেখেছেন? এই দীর্ঘ মুঘল আমলের 300-500 বছর আগের এই দিঘি নির্মিত হয়েছিল সুলতান নসরত শাহর হাত ধরে। রাতের এই অপূর্ব দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের কখনো হয়নি। রাউজান গহিরা ইউনিয়নের এবং নওয়াজিশপুর ইউনিয়নের সংলগ্ন ধুলইনগর এবং কোতোয়ালিগুনা গ্রামের এই মিলন মেলা, এই সুন্দর এক লোকেশনের মধ্যে এই চমৎকার দিঘিটি অবস্থিত। এই দিঘির মধ্যে মাছ ধরার উৎসবের জন্য যেভাবে আলোকসজ্জা করা হয়েছে তা আপনারা ভিডিওতে দেখে অনুধাবন করতে পারছেন। কি অপরূপ প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এই দিঘির এই অপরূপ সৌন্দর্য আমরা আগে কখনো অবলোকন করিনি। এই এলাকার আশেপাশের যারা বাসিন্দা আছে তারাও এই সুন্দর রূপ লাবণ্য আগে দেখেনি। কি অপূর্ব দৃশ্য! চারিদিকে মনে হচ্ছে সমুদ্রে নোঙ্গর করা অনেক জাহাজ আমরা দেখতে পাচ্ছি। যারা এই মাছ ধরার উৎসব আয়োজন করেছেন এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের জন্য বড় এখানে ডেকে করে রান্নাবান্নার আয়োজন চলছে। এই এক দারুণ উৎসব। চারপাশে বিভিন্ন ধরনের দোকান, খাবারের দোকান বসেছে। এখন চলুন ডুবে যায় ইতিহাসের গহীনে। 1519 খ্রিস্টাব্দ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ বাংলার সিংহাসনে বসেন। তিনি শুধু একজন শাসক নন, ছিলেন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক, স্থাপত্যের প্রেমিক। গৌড় থেকে প্রেরিত হয়ে চট্টগ্রামে তিনি দমন করেন আরাকান দস্যুদের।
বিজয়ের স্মৃতি অমর করে রাখতে খনন করেন এই বিশাল দিঘি, আর রাজধানীর নাম দেন ফতেহাবাদ। আজও চিকনদন্ডি মৌজার হাটহাজারীর ফতেহাবাদ নামে গ্রাম যে ইতিহাসের কথা বলে যায়। তার শাসন আমলে নির্মিত হয়েছিল বড় সোনা মসজিদ, বাগা মসজিদ, নবগ্রাম মসজিদ সহ অসংখ্য স্থাপত্য নিদর্শন। আর এই দিঘিও তারই একটি জীবন্ত দলিল, যেখানে প্রতিদিন ভিড় করে স্থানীয় মানুষ আর দূর দূরান্তের দর্শনার্থী। দিঘির পশ্চিম মধ্য পারে রয়েছে হযরত মুফতি সমিউদ্দিন শাহর মাজার ও হযরত আদল শাহের মাজার। উত্তর পশ্চিম কর্নারে অবস্থিত। দক্ষিণ পূর্ব কোণে আছে দুটি পাকা ঘাট এবং পূর্ব পারে হযরত কানু মিয়াজির মাজার অবস্থিত। আর দক্ষিণে বিশাল মাদ্রাসা, যার আঙ্গিনায় প্রতিদিন মুখর থাকে শিশু কিশোরদের কণ্ঠ। শীত এলেই অতিথি পাখিরা ভিড় জমায় এই দিঘিতে। তাদের কলরব আর মানুষের ভিড় মিলে দিঘিকে পরিণত করে অনন্য এক প্রাণকেন্দ্রে। এই বর্ষির পাশ শুধু মাছ শিকারের উৎসব নয়, এটি একটি বার্তা। আমাদের ঐতিহ্য আমরা ভুলিনি, আমরা এখনো বাঁচিয়ে রেখেছি আনন্দে, উৎসবে, মিলনে। সুলতান নসরত বাদশার দিঘি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে, আর তার বুকে আজও প্রতিধ্বনিত হচ্ছে মানুষের হাসি, উল্লাস, কলরব। বাংলার মাটিতে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এটি আছে নদী, দিঘি, মেলা, উৎসব আর মানুষের প্রাণে। চট্টগ্রামের আকাশে আজ তাই একটাই সুর ভেসে বেড়াচ্ছে, এ আমাদের ঐতিহ্য, এ আমাদের গর্ব, এ আমাদের বাংলাদেশ। ভিডিও ধারণ করতে গিয়ে বেশ কিছু মাছ ধরার দৃশ্য আপনাদের সামনে ভিডিওতে ধারণ করেছি, এবং এই মাছটি ধরে এক শৌখিন মৎস্য শিকারী মাছের রাখার নেটের মধ্যে রেখেছেন। চারিদিকে বিভিন্ন চট্টগ্রাম শহর এবং চট্টগ্রামের আশেপাশের বিভিন্ন শহর থেকেও শৌখিন মৎস্য শিকারীরা ভিড় করেছেন সুলতান নসরত শাহ দিঘির এই বর্ষি প্রতিযোগিতা, এই মাছ ধরার উৎসবে। এই বিশাল দিঘিতে মাছ ধরার অভিজ্ঞতা সত্যিই তাদেরকে আন্দোলিত করেছে, উদ্বেলিত করেছে। এই ঐতিহাসিক, এই 1500 শতকে নির্মিত এই দিঘির জলে ইতিহাস কথা বলে। এই দিঘির পাড় এত প্রশস্ত, চতুর্দিকে অনেক বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, এলাকার মুরব্বীগণ, এলাকার অধিবাসীদের কবরস্থ করা হয়েছে। এবং এই আয়োজক কমিটি ওনারা চেষ্টা করেছেন এবং বিভিন্ন জায়গায় ব্যানার, ওনারা ফেস্টুন দিয়েছেন, লিফলেট দিয়েছেন, যেন মৎস্য শিকারীরা এবং মৎস্য শিকারীদের সাথে যারা উৎসুক জনতা ভিড় করবেন, তারা যেন কবরের মর্যাদা রক্ষা করেন, কবরের পবিত্রতা রক্ষা করেন। এই দিঘির ইতিহাস কথা বলে। এই দিঘি বাংলার ইতিহাসের মুঘল সুলতানি আমলের সাক্ষী। এই দিঘিতে মৎস্য শিকারীরা, শৌখিন মাছ শিকারীরা তাদের মোড়া, তাদের সিট, মাছের খাবার, বড়শির ছিপ, মাছ ধরার নেট হতে শুরু করে অত্যাধুনিক বিভিন্ন বড়শি আমরা দেখেছি। বিভিন্ন শৌখিন মাছ শিকারীরা কি সুন্দর করে মাছের চারা দিয়েছে, যা দৃশ্য না দেখলেই নয়। আপনারা পশ্চিম পাড়ের দৃশ্য দেখতে পাচ্ছেন। ভিডিওতে ধারণ করতে গিয়ে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির স্নাত সময়ে তারা মাছ ধরতে বসেছিল মৎস্য শিকারীরা। অনেক মৎস্য শিকারী তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছে। ভারী বৃষ্টির কারণে অনেক কয়েকজন এবং বেশ কিছু মৎস্য শিকারীরা বড় মাছ না পাওয়ার কথা ওনারা জানিয়েছেন। তারপরেও আমরা যারা এই উৎসব, এই মাছ শিকারের উৎসব আমরা দেখতে গিয়েছি, আমরা সত্যি উপভোগ করেছি। আমাদের
এই দিঘির অন্যরকম এক সৌন্দর্য রূপ লাবণ্য আমরা অবগাহন করেছি। এবং চমৎকার একটি দৃশ্য, মাছ শিকারীরা মাছ তার বাড়ি নেয়ার জন্য মাছের খাঁচায় ভরে তারা তাদের এই বড়শি দিয়ে শিকার করা মাছ বাড়িতে নিয়ে যাবেন। এই দৃশ্য ভিডিও ধারণ করার সময় এই চমৎকার দৃশ্যটি ধারণ করেছি। আশেপাশে প্রচুর মৎস্য শিকারী এবং তাদের সাথে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এসেছেন। এ যেন এক মহা উৎসব, এ যেন এক মহামিলন, এ যেন এক দারুণ একটা মেলা। এটা যদিও বা বড়শির পাশ প্রতিযোগিতা ছিল, কিন্তু আমাদের আশেপাশের এলাকাবাসীর জন্য এক আনন্দের উপলক্ষ এবং উৎসবের আমেজ নিয়ে এসেছে। এটা আমরা সত্যি উপভোগ করেছি। এই দিঘির বিশালতা, এই দিঘির এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করেছে। বিশেষ করে রাত্রিকালীন সময়ে এই দিঘিতে যে পরিমাণ আলোকসজ্জা করা হয়েছিল শৌখিন মৎস্য শিকারীদের, যাতে রাত্রে মাছ ধরতে সুবিধা হয়, তার জন্য এই অপরূপ দৃশ্যও আমরা দেখার সৌভাগ্য অর্জন করেছিলাম। এবং এর চতুর্দিকে, এর পূর্ব পারে এবং পশ্চিম পারে প্রায় 56টি মাচা করা হয়েছে। এই প্রত্যেকটি মাচাতেই শৌখিন মৎস্য শিকারী 3-4 জন করে বসেছিল এবং এই চারিদিকে প্রচুর মাছের খাবারের বিভিন্ন গন্ধে এই বিমোহিত হয়ে চারিদিক যেন অন্যরকম একটা পরিবেশ বিরাজ করছে। এই দৃশ্য আসলেই অবলোকন না করলে, এই সৌন্দর্য আমরা নিজের চোখে অবলোকন না করলে আসলে ভাষায় বলে প্রকাশ করা যায় না। চমৎকার এক পরিবেশ। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন একজন মৎস্য শিকারী বড়শি দিয়ে একটি মাছ অলরেডি উনি ধরে ফেলেছেন এবং মাছটিকে কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে মাছটিকে নিস্তেজ করা হচ্ছে এবং তাকে এই মাছটিকে কিছুক্ষণ ধরে বড়শি দিয়ে রাখতে রাখতে ওনারা পাড়ে নিয়ে এসছেন। এখন ফিশিং নেট দিয়ে এই মাছটিকে ফিশিং নেটের মধ্যে ঢুকে পরে হাতে একটা গামছা দিয়ে মাছটিকে ধরার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একটি মাছ পেয়েছে, সম্ভবত এটি রুই জাতীয় একটি মাছ হবে অথবা এটি কালিবাউস জাতীয় মাছ হবে। যারা দেখছেন তারা কমেন্টে জানাবেন এটি কি মাছ হতে পারে, আপনাদের ভিডিওতে দেখে কি মনে হচ্ছে। এই বৃষ্টি স্নাত দিনে মৎস্য শিকারীরা, কিছু কিছু মৎস্য শিকারীরা যে মাছ পেয়েছেন তা ভিডিও ধারণ করার সময় ধরা পড়েছে। আরেকটি ভিডিও করতে গিয়ে আরেকজন শৌখিন মৎস্য শিকারী এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মাছ তার বড়শিতে ধরেছে, তার টুপ গিলেছে এবং এই মাছকে এই বিশাল দিঘির মধ্যখান থেকে আস্তে আস্তে করে বড়শি দিয়ে নিপুণ কারুকাজ এবং দারুণ এক নৈপুণ্য। এবং এই মাছ ধরার মধ্যে যে একটা আর্ট আছে, একটা শৈল্পিক ছোঁয়া আছে। এই মাছটাকে ধরা হয়েছে অলরেডি, মাছটি কিন্তু বড়শি গিলে ফেলেছে, বড়শি খেয়ে ফেলেছে এবং মাছটি কিভাবে একজন শৌখিন মৎস্য শিকারী এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সুন্দর করে মাছটিকে আস্তে আস্তে করে নিয়ে আসছে। বড়শির ছিপটাকে চমৎকারভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে নিস্তেজ করা হচ্ছে এবং খুব দ্রুত টানা হচ্ছে না, কিন্তু খুব আস্তে। এই যে এরা প্রফেশনাল, এরকম খুব পেশাদার মৎস্য শিকারী, মাছ শিকারী, শৌখিন মাছ শিকারী দেখতেই বোঝা যাচ্ছে এই শখ, এই হবিটা অনেকেরই আছে। মাছ ধরার নেশা, মাছ ধরার বৃষ্টি বাদলের দিনেও, এই প্রতিকূল পরিবেশেও মৎস্য শিকারীরা যেভাবে মাছ ধরার যে তাদের যে হবি, তার অভ্যাস, এবং ফাইনালি যখন মাছটা ধরে, মাছটা যখন কুলে আসে, মাছটা যখন দেখে, তাদের একটা চরম আমি তৃপ্তির হাসি দেখতে পেয়েছি। চমৎকার একটা সুন্দর একটি মাছ তারা ধরেছে। এটা আসলে দারুণ এক দৃশ্য, মৎস্য শিকারীদের জন্য চমৎকার একটা আনন্দময় দৃশ্য। যখন বড়শিতে মাছ ধরে অনেকক্ষণ অপেক্ষার পরে, আসলে এই দৃশ্যগুলো খুবই আনন্দদায়ক এবং খুব এই সুন্দর দিনে, এই প্রতিকূল পরিবেশেও এই দৃশ্য দেখে খুব আনন্দ লেগেছে। এবং এই দিঘির এই চতুর্দিকের এই মানুষদের আনাগোনা, মানুষদের এই উৎসবের আমেজ দেখে আসলেই সত্যি মনে হয়েছে যেন এটা একটা মহা উৎসব, একটা মহামিলন। প্রচুর মানুষ, শত শত হাজার হাজার মানুষ ভিড় করেছে এই দিঘিতে।